হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে দেখা করতে প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে। কি ভাবছো তো আজকে ভিডিও শুরুতেই লাঞ্চ মেনু হচ্ছে গরম গরম যে না দই ভাত খাইয়ে আর এখানে খেয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, তার সাথে একটু রায়তা বানিয়েছিলাম আর হ্যাঁ ভাতও খেয়েছিলাম। আর তার সাথে কিন্তু আরো একটা স্পেশাল জিনিস আছে, তোমাদেরকে দেখাবো। মা বানিয়েছে স্পেশাল জিনিসটা কি? ভেজ বিরিয়ানি। যেহেতু মা বাবা পুরোপুরি ভেজ খায়, মা বানিয়েছে আর বাবা মানে তার সাথে রায়তাও বানিয়েছিল। তো সেই আলু বিরিয়ানি নিয়েছিলাম আর মাছ ভাতও খেয়েছিলাম, সেই যেহেতু রবিবার ছিল। তো বিরিয়ানি খেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর বোন এখন যাচ্ছি মানে বোনের সাথে। আর আজকে ঘুরে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো কাকুটাকে দেখছো ফুচকা কাকু, এই কাকুর কাছে আমি যখন ফুচকা খেতাম তখন দুটো হচ্ছে 2 টাকায় 4টে। এখন ওটাই শখ, 2 টাকায় 4টে, এখন 20 টাকায় 6টা, অনেক জায়গায় 10 টাকায় 4টে, এই 10 টাকায় হ্যাঁ আমার পিছনে দিয়ে আর অনেক জায়গায় 2 টাকায় 6টা। আর আমি কাকুর কাছে পেলাম তখন 2 টাকায় 4টে হতে 2 টাকায় 4টে। তোমরাই বলো না 20 টাকায় মনে আছে আমি এখন 1 টাকা না মন করে কিছুই ধরে না। 2 টাকার ফুচকা তো বাঙালি তখন কি হয়েছিল সেই গল্পটা কি বলবো, কিন্তু না শুনলেই মানে চলো এখন লেখনে যাই। যদিও আমি যদি ফুচকাও খেয়েছিলাম ঘরে বানানো ফুচকা। তারপরে আমি আর বোন একটু লেকমালটা ঘুরে লেকমালে দাঁড়িয়ে ঘন্টি গরম কিনেছি। আমার ফোনটা দাঁড়িয়ে মানে কাউন্টারে দাঁড়িয়েছিলাম। তারপরে বাড়িতে এসে বানিয়ে নিয়েছিলাম ফুচকা। ফুচকাগুলো কিন্তু রেডিমেড ফুচকা ছিল, মানে প্যাকেট ফুচকা ছিল। বাকিটা ছিল ঘরের বানানো, মানে আলু ফালু সব ঘরেরই ছিল। একটা গল্প শোনো, আমি যেখানে আগে পড়াতে যেতাম সেখানে একটা কাকু ভালো ফুচকা বানাতো। এবার ফুচকার না ওই যে মশলার গন্ধটা এত ভালো ছিল, আমি যখনই পড়াতে যেতাম তখনই আমার 10 টাকা করে ফুচকা প্রতিদিন খেয়ে নিতাম। কিন্তু তারপরে একদিন ভেবে দেখলাম যদি আমি এইভাবে ফুচকা খেতে থাকি তাহলে আমি যা মাইনে পাই সেই মাইনে আমার অর্ধেক ফুচকাতেই চলে যাবে। তার থেকে আমি পার্সটাই নেবো না। তো আমি ভেবে দেখলাম আমি পার্স নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম ওই ফুচকা যাতে আমাকে খেতে না হয়, ফুচকার পিছনেই চলে যাবে। যাই হোক, অনেক বক করে ফেললাম। লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি ফুচকাটা কিভাবে সাজিয়ে নিয়েছিলাম। অনেকগুলো ফুচকাকে একসাথে সাজিয়ে নিয়েছিলাম। শেষে ফুচকার আলু কম পড়ে গিয়েছিল বলে মা ভেজিটেবল চপ নিয়ে এসেছিল। সেই ভেজিটেবল চপগুলোকে দিয়েছিল, আমি ফুচকা বলে দিয়ে আমি খেয়েছিলাম ফুচকাটাকে। মানে ফুচকা হচ্ছে আমার কাছে অনেক বড় ব্যাপার, মানে ফুচকা মানে ফুচকাই ফুচকা, মানে আলু সিদ্ধ করে ছোলা দিয়ে। যাই হোক, ফিরে আসবো আরো একদিন নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।